আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সমাধান করব লগের অধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-তে যে প্রশ্নটা এসেছিল। এই প্রশ্নগুলো আমরা ক্লাস 9-10-এ করেছিলাম, সেম ক্যাটাগরি। প্রশ্নে লেখা আছে 7 লগ, একটা মান দেওয়া আছে এটুকু সমান কত, 0 বের করতে বলছে। তাহলে আমাদের 0 বের করতে হলে এটা সমান কি আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো আমরা লিখে নিই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু, প্রশ্ন দেওয়া ছিল 7 লগ 16 বাই কত 15 প্লাস 5 লগ 25 বাই 24, 3 লগ 81 বাই 80 প্লাস লগ 1 বাই 2। আমরা এই প্রশ্নগুলোকে প্রথমত ভাঙব, যত ছোট করা যায় সর্বোচ্চ ছোট করব, সর্বনিম্ন যত ছোট করা যায়। আমরা একটা কাজ করি, এখানে প্রথমে আমরা লগটা লিখে রাখি, এই দুটা ভাঙব। 16কে যদি ভাঙি আমরা জানি কি, ছোট যদি ভাঙতে চাই 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দ্বারা ভাঙলে 2, তাহলে কয়টা হলো 1 2 3 4, 2 এর উপরে কত 4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 এর উপরে 4, নিচে 15কে 3 5 15, 15কে যদি 3 দ্বারা ভাগ করি 5, একবারে শেষ, অর্থাৎ 3 গুণন 5। এইভাবে করে ভাঙতে হবে। আর এই 7টা এই পুরাটার কি হবে, পাওয়ার হিসেবে লিখব। কি হিসেবে লিখব, আমরা জানি কি পাওয়ারকে সামনে নিয়ে আসা যায়, সামনের মানকে পাওয়ার হিসেবে লেখা যায়। লগের ক্ষেত্রে এগুলো হবে, খেয়াল রাখবো। এখানেও একইভাবে আগে লগটাকে লিখব, 25কে ভাঙবো, 5-এর উপর স্কেলে 25, 24কে ভাঙলে কত হয়, আমরা জানি কি 3 8 24, একবারে করি। 8কে আবার ভাঙা যায়, 2 এর উপরে কিউব করা যায়, অর্থাৎ 8 হয়। তাহলে আমরা লিখব 3 গুণন 2 এর উপরে কিউব, আর এই 5টাকে পাওয়ার হিসেবে দিব। পরের ক্ষেত্রে একই রকম, আমরা লগটাকে লিখে রাখি। এখানে 80কে যদি ভাঙি, আচ্ছা নিচেরটা যদি আগে ভাঙি, 5 16 80, 5 16কে ভাঙলে 2 এর উপরে কত 4, কারণ এখানে ভাঙছি 16কে, তো 2 এর উপর 4 মানে 16, আর পার হিসেবে দিব কত 3। এবার আসি 81কে ভাঙবো। আমরা 81কে যদি ভাঙি কত দ্বারা ভাঙতে পারি, 3 দ্বারা যদি ভাঙি, 3 7 80, যত সম্ভব 81, আচ্ছা 3 7 21, হাত থেকে 1, আচ্ছা ঠিক আছে। আবার যদি 3 দ্বারা ভাঙি 9, 3 দ্বারা ভাঙলে কত 3, 1 2 3 4, 3 এর উপর কত হবে 4, 3 এর উপরে পাওয়ার 4। এরপরে আমরা কাজ করব কি, প্লাস এখানে লগ হাফ ছিল হাফ রেখে দিলাম। এরপরে আমাদের কাজকে সবাই একটু খেয়াল করি, এই লগটাকে লিখলাম, এই পাওয়ারগুলোর সাথে পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। আরেকটা কাজ করি ছোট করার জন্য, এখানকার লগ এখানকার লগ এখানকার লগ সবগুলো লগের পরিবর্তে একটা লগ লিখলাম, তাহলে এখানে এই কাজটুকু করবে। এখন 2 এর উপরে কত ছিল 4, তাহলে আমরা 2 লিখলাম, 4 7 কত হয় 28, 4 7 কত হলো আমাদের 28। নিচে কত হবে, এই পাওয়ারটা এই সবগুলোর উপর আছে, 3 এর উপরে, তাহলে কত হবে 7, 5 এর উপরে 7 গুণন। একই রকম যোগ ছিল, সবগুলো লগের পরিবর্তে একটা লগ নেওয়ার জন্য, কমন নেওয়ার জন্য বা একটা লগ নেওয়ার জন্য আমাদের কি হয়েছে, যোগের পরিবর্তে গুণ হয়েছে, কারণ আমরা যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ লিখতে পারি। পাশাপাশি 5-এর উপরে এই স্কোয়ার, অর্থাৎ 2 আর 5 গুণ করলে 5 এর উপরে 5 2 গুণ 10, 3 এর উপরে 5 গুণন 2 এর উপরে 3 5 15, এখানে যোগের পরিবর্তে গুণ, এখানে আমার কি হবে 3 রাখলাম, 3 4 12, এই 5 এর উপরে 3 গুণন 2 এর উপরে 3 4 12 গুণন, এখানে কত ছিল শুধু 2 হাফ, এটুকু কাজ। এবার আমরা একটা কাজ করি, একবার একটু কাজ করব কিভাবে, 2 এর উপরে কত 28, 5 এর উপরে 10,
3 উপরে 12 নিচে আসি যার যার বেজ একরকম 3 উপরে 7 3 উপরে 7 তাহলে একটা যখন 3 লিখব তখন পাওয়ারগুলো কী হবে যোগ হবে কারণ যোগ গুণ থাকলে যোগ যোগ থাকলে গুণ তাহলে 5 আর 7 কত হয় 7 5 12 তাহলে এখানে 12 হবে গুণন 5 আর 5 বেস 5 এর উপরে কত লিখব 7 3 10 গুণন আমরা 3 এর বেসগুলো লিখছি মানে 3 গুলো লিখছি 5 গুলো লিখছি 2 এর উপরে আসি 2 এর উপরে 15 আর 12 কত হয় 27 27 আর 2 কত হয় 15 আর 12 27 27 আর 2 কত হয় সরি হ্যাঁ 2 এর উপরে 15 আর এই 2 এর উপরে এখানে কত ছিল এখানে 2 হবে কারণ এই 2 এর উপরে 3 4 12 হয়েছে এখানে তো এখানে আমরা খেয়াল করি কলমের কালি আমাদের শেষের দিকে আমরা 2 লিখব তাহলে আমাদের এখানে 2 এর উপর 12 2 এর উপর 15 12 আর 15 27 আর এই 2 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে তাহলে ওইটার পাওয়ার কত 1 তাহলে 27 এর কত হয় 2 এর উপরে 28 এবার একটা জিনিস খেয়াল করি আমরা কাটাকাটি করতে পারি 3 এর উপরে 12 3 এর উপরে 12 2 এর উপরে 28 2 এর উপরে 28 5 এর উপরে 10 5 এর উপরে 10 লগ কিছু নাই মানে কত আছে কাটাকাটি শেষে 1 আছে আর আমরা সূত্রে দেখে আসছি লগ 1 এর মান কত 0 এটাই হচ্ছে আমাদের অ্যানসার আচ্ছা রাইট হ্যান্ড সাইড লিখি যেহেতু প্রমাণ করতে বলছি আমরা রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এই ছিল আমাদের এই প্রশ্ন সমাধান সেম ক্যাটাগরি আরও কয়েকটা প্রশ্ন আসছে নিজেরা বাসাতে প্র্যাকটিস করব যাদের কাছে যে প্রশ্ন সাজেশন বই আছে সেখান থেকে বিগত সালগুলোতে বারবার একই ধরনের প্রশ্ন আসছে এরকম কিছু আজকের মতো এইটুকু আবারও দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেই সাথে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু